বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প শেষ ঠেক। মুম্বাইয়ের বাবা আজ অফিস ছুটি না হতেই বাড়ি চলে এলো। এখন শীতের দিন বলে ছুটির সময় সাঁঝবেলায়। বাবা সাজ না লাগতেই চলে এলো, মুখ গম্ভীর। মুম্বাই বাবাকে এত গম্ভীর কখনো দেখেনি। সে আজ খেলতেও যায়নি। ঝুপির জন্য পরপর 3টে ছবি এঁকে দিয়েছে। শেষ ছবিটা রাঙা জেঠু লাল জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন, সে আর ঝুপি সঙ্গে। রাঙা জেঠু বের হয়েছে তাদের নিয়ে পাখি চেনাবে বলে। আসলে সেবারে এসে বাবাকে বলেছিল, তোদের এত করে বললাম মুম্বাইকে বৌমাকে নিয়ে একবার ঘুরে আসবি, তোদের এখানটায় তেমন পাখি নেই, গাছপালা নেই, শৌখিন গাছপালা, জীবনটাকেও শৌখিন করে ফেলেছিস। লিখলি গ্রীষ্মের ছুটিতে যাবি, পরে আবার কী যে মতিগতি হলো বুঝি না। লিখলি বৌমার শরীর ভালো নেই। রাঙা জেঠুর চিঠি এলেই মুম্বাই পড়ে, তাকেও তিনি আলাদা চিঠি দেন। চিঠির আলাদা ঘ্রাণ। সেবারে সব ঠিকঠাক হয়ে যাবে। হঠাৎ মার যে কী হলো, বলল তোমরা ঘুরে এসো, আমার অদ্দূর অজপাড়াগায় যেতে ভয় লাগে। মুম্বাইয়ের কী রাগ, সে সবাইকে বলে রেখেছিল, সব বন্ধুবান্ধবদের, এবারের ছুটিতে আমরা রাঙা জেঠুর বাড়ি যাব। কেউ বলেছে আমরা যাচ্ছি শিলং, কেউ বলেছে আমরা যাচ্ছি পুরী, কিন্তু মুম্বাই বলেছে এবারে ছুটিতে আমরা যাচ্ছি রাঙা জেঠুর বাড়ি। ঝুপির পুচকে সঙ্গীটা বলেছে, ওমা মুম্বাইতে যাবে রাঙা জেঠুর বাড়ি, ওটা আবার বেড়ানো নাকি, হ্রদ আছে, গেস্ট হাউস আছে, সমুদ্র আছে, পাহাড় আছে ওখানে, তা না থাকলে বেড়ানোর কোনো মানেই হয় না। আলবাত হয়, তুই জানিস না, রাঙা জেঠুর বাড়িটাই একটা দেখার জায়গা। রাঙা জেঠু বলেছে সাঁঝবেলায় গাছতলায় বসে কখনো বই পড়তে পড়তে যখন কিছু ভালো লাগে না, তখন দেখি নীল আকাশের নিচ দিয়ে কত পাখি নানুটি বিলের দিকে যাচ্ছে, তখন আবার বেঁচে থাকতে ইচ্ছে করে। কোথায় যায় পাখিরা? জেঠু বলেছে যায় পদ্মপাতায় বসে ঘুম যাবে বলে। পদ্মপাতা, বিলের জল, পাখির ছবি ভাবলেই মনে হয় সেও জেঠুর হাত ধরে বিলের পাড়ে দাঁড়িয়ে আছে। জেঠু বছরে 2 বছরে এখানে এলেই সারাদিন ভারী মজার মজার গল্প করে। গেস্ট হাউসে বসে সেসব গল্প শুনে তার কেমন কোনো মানেই থাকে না। বাবা কিছু বলছেন না, চুপচাপ বাইরের ঘরে বসে আছেন। মা এসে বলল, কী ব্যাপার, অফিস থেকে অত তাড়াতাড়ি বের হয়ে এলে? তারপরে বাবার মুখের দিকে তাকিয়ে কেমন চমকে গেল মা। কোনো অশুভ খবর যদি থাকে? মা বলল, কি হয়েছে বলবে তো? এসেই বসে পড়লে, জামা প্যান্ট ছাড়লে না। মুম্বাই দেখলো একখানা চিঠি, বাবা মার দিকে এগিয়ে দিলেন, দিয়ে বললেন কাল সকালেই যাব, আমার কিছু ভালো লাগছে না। চিঠিটা পড়ে মার কেমন ভাবান্তর দেখা গেল না, শুধু বলল স্ট্রোক, তা তুমি গিয়ে কি করবে? মার এই এক স্বভাব, স্ট্রোক কথাটা মুম্বাই ভালোই বোঝে। ঠিক বাবার দিকের কোন আত্মীয়ের স্ট্রোক, মার দিকের হলে এতক্ষণ বিছানায় গিয়ে শুয়ে পড়তো। সে বলল, বাবা কার স্ট্রোক? তোমার রাঙা জেঠুর। স্ট্রোক কথাটার সঙ্গে মৃত্যু এবং অভাবনীয় বিপদের যেন সে গন্ধ পেল। বলল, আমিও যাব। যাবে? মা কেমন ক্ষেপে গেল। তুমি গিয়ে কি করবে? স্কুল কামাই হবে না? বাবা কাতর গলায় বললেন, যেতে যাচ্ছে যখন বাধা দিচ্ছ কেন? এমনিতে তো আর যাওয়া হলো না। বাবা কেমন যেন দীর্ঘশ্বাস ফেললেন। মুম্বাই জানে বাবা তার মামা বাড়িতে মানুষ। রাঙা জেঠু বাবার চেয়ে কত আর বড় হবে, 5-7 বছরের? না, তাও যেন নয়। রাঙা জেঠু কি লম্বা আর দেখতে ভারী সুন্দর। একা মানুষ, বড় হলে বোধহয় সবাই আলাদা গ্রহের মানুষ হয়ে যায়। বাবার মুখে জেঠুর 2 ছেলের গল্প শুনেছে, কখনো দেখেনি। জেঠুর বড় ছেলে মেম বিয়ে করেছে, সেই জর্জিয়ানা কোথায় থাকে। ছোট ছেলে মধ্যপ্রদেশে থাকে, ডিএম, জেলার হর্তাকর্তা। জেঠু কলকাতার বিশাল বাড়ি ফেলে গায়ে ফিরে গেছে। সেই কবে অনেক জমি জমা, পুকুর, মাঠ নিয়ে বিশাল এলাকা জুড়ে তার বাবা কাকাদের ঘরবাড়ি। জেঠিমাকে সে দেখেনি, জেঠুর মুখেও জেঠিমার কোনো গল্প শোনেনি। কোনো কারণে জেঠিমার কথা তুললে জেঠু কেমন বিষণ্ণ হয়ে যেতেন। এখন একেবারে একা। অবশ্য মহাদেব বলে তার একজন সঙ্গী আছে, সেই সব দেখাশোনা করে। বাড়িতে 8-10 জন লোক সব সময় খাচ্ছে। শ্যালো বসিয়ে চাষ আবাদ, গোয়ালে 8-10টা জার্সি গাই, পোষা 2টো অ্যালসেশিয়ান, গোটা 8 বিড়াল, একটা খোড়া বাঁদর, আর আছে অজস্র গাছপালা। জেঠুর বাড়িটা নাকি কাঠের, লাল নীল রঙের ছোট্ট বাড়ি।
চারপাশে সব আমজাম নারকেল গাছ, দুটো সফেদা গাছ আছে, লিচুর বাগান, বাঁশঝাড়। এসবের ভিতর থেকে জেঠুর বাড়িটা মিকি মাউসের মতো দেখতে। সকালবেলাতেই মুম্বাই বাবার সঙ্গে রওনা দিল। মা খুবই অপ্রসন্ন। তবে এবারেই মুম্বাই দেখলো বাবা প্রথম যেন বিদ্রোহ করলেন। সে গজগজ করতেও শুনেছে। এত স্বার্থপর আত্মকেন্দ্রিক হলে চলে? নিজের ছেলে মেয়ে স্বামী ছাড়া সংসারের আর কারো দাম নেই। মার মুখের ওপর বাবা রেগে গিয়ে বলেছিলেন মুম্বাই যাবে। মা কোনো কথা বলেনি। বাবা নিজের মতো গোছগাছ করে তার হাত ধরে বের হয়ে পড়েছিলেন। বলেছিলেন তোর মা জানে না রাঙা জেঠু না থাকলে আমার কিছুই হতো না। রাঙা জেঠুর বাবা কাকারা না দেখলে তোর মার এই ছিমছাম কোয়ার্টার্স, টিভি, ফ্রিজ কিছুই জুটত না। আমার মা তার দাদাদের চিঠি লিখতেই খবর এলো ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। আমরা মামাতো পিস্ততো ভাই বোন মিলে 15-20 জন এক লপ্তে বসে খেতাম, পুকুরে সাঁতার কাটতাম, স্কুলে যেতাম, যেন একটা বাহিনী। সেই মামা বাড়ি তোকে দেখাতে পারলাম না। আমার কত কষ্ট, তোর মা বুঝবে কি করে? তোর মা তো জানে না, খেতে বসলে বড় মামি, মেজো মামি, ছোটো মামি, কে কার ছেলে কিচ্ছু দেখতো না। মনেই হতো না মামার বাড়ি। তোর মা পারবে বাড়তে একজনের হ্যাপা পোহাতে? দেখছিস তো তোর রাঙা জেঠু হলেই কেমন মুখ ভার করে রাখতো। কেমন একটা মারাত্মক খবর আমলই দিল না। এখন গিয়ে কী দেখবো কে জানে। মুম্বাইয়ের বুকটা ধড়াস করে উঠল। বাসে স্টেশন, রেলে চড়ে ব্যান্ডেল, গাড়ি বদল করে খাগড়াঘাট স্টেশন, বাসে আবার নদী পার হতে হবে, আবার রিকশায় 2 ক্রোশের মতো পথ, তারপর রাঙা জেঠুর বাড়ি। সামনে আদিগন্ত মাঠ, যতদূর চোখ যায় শস্যক্ষেত্র। কিন্তু জেঠুর যদি কিছু হয়? তার ভিতর থেকে কান্না উঠে আসছিল। জেঠু না থাকলে কার জন্য সে ছবি এঁকে রাখবে? জেঠু এলেই বলতো আন তোর ছবির খাতাখানা, কি নতুন ছবি আঁকলি দেখি। বুঝলি মুম্বাই, সব মানুষেরই একটা স্বপ্নের পৃথিবী থাকে। ওটা থাকে বলেই মানুষ শত ঝামেলার মধ্যেও বেঁচে থাকতে ভালোবাসে। আমার বাড়িতে গেলে দেখতে পাবি কত রকমের পাখি, গাছপালা, কীটপতঙ্গ। তোকে সব চিনিয়ে দেব, কার কী স্বভাব বলে দেব। তখন দেখবি তোর এই ছবিতেই তারা কেমন প্রাণ পেয়ে যাবে। মুম্বাই বলল, বাবা কে তোমাকে চিঠিতে জেঠুর খবর দিল? তোমার এক পিসি, আমার মামাতো বোন, লিখেছে রাঙাদার স্ট্রোক, আমরা আজই রওনা হয়ে যাচ্ছি। গিয়ে কী দেখবো কে জানে। মুম্বাই বাবার পাশে বসে আছে, গাড়ি ছুটছে। বাবা আর কোনো কথা বলছেন না। সে দেখলো বাবার চোখে জল। মুম্বাইও চোখের জল রোধ করতে পারল না। বাবা বললেন, আমরা বুঝতামই না রাঙাদা নিজের দাদা নয়। আমাদের পড়াশোনার দিকে তার ছিল সতর্ক দৃষ্টি। এসব মানুষ আর জন্মাবে না। আত্মভোলা মানুষ, টাকা পয়সার প্রতি কোনো লোভ মোহ নেই। আত্মীয় স্বজন যে যেখানে অভাব অনটনে থাকে, দাদাকে চিঠি লিখলেই হয় নিজে হাজির, নয় টাকা পয়সা পাঠিয়ে খবর নেওয়া। সংসারের কেউ তার পর না। বংশের কেউ কষ্ট পাচ্ছে শুনলে মানুষটা স্থির থাকতে পারত না। অথচ বুঝি তিনি নিজে কত একা। একা বলি ফাঁক পেলেই তোকে দেখতে আমার কাছে ছুটে আসতো। ফাঁকে আমারও তার সাথে দেখা হয়ে যেত। সাঁঝবেলা দূর থেকেই দেখা গেল বাড়িটা। এদিকটাতে তখন বিজলি বাতি এসে গেছে। মুম্বাইকে বলল, ওই দেখছো, ওটাই ওর বাড়ি। পাকা সড়ক থেকে কিছুটা ভেতরে বাড়ি। সামনে প্রশস্ত রাস্তা, জ্যোৎস্না রাত, গাছের ফাঁকে ফাঁকে আশ্চর্য সব আলোর ডুম, লাল নীল রঙের। বাড়ির সামনে বিশাল একটা গাড়ি। বোধহয় দাদার বড় ছেলে মার্কিন মুলুক থেকে খবর পেয়ে ছুটে এসেছে। মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন বড় কর্তা। এখানকার সদর অফিস থেকে বোধহয় গাড়ি দিয়েছে। দাদার ছেলেদের বড় হবার পর আর দেখেনি। মুম্বাই বলল, বাবা এটা জেঠুর? না, মনে হয় তোমার বড়দার। মুম্বাই কেমন পায়ের জোর হারিয়ে ফেলছে। গাছপালার ভেতরে ঢুকতেই বুঝলো বাড়িটায় অনেক মানুষজন। একটা বিশাল বাড়ি, একতলা। মিকি মাউসের মতো কেন হবে? তবে জ্যোৎস্নারাত বলে কি রং, দরজা জানলায় কী রং বুঝতে পারছে না। দুপাশে গোলাপের বাগান, দুটো স্থলপদ্ম গাছ, তারপর সারি সারি নারকেল গাছ। সীমানা বরাবর সব অতিকায় কী সব গাছ, যা সে দেখতে দেখতে ভাবল পৃথিবীতে তার জেঠুর রাজার মতো বেঁচে ছিল। সত্যি যদি জেঠুর কিছু হয়, সে আর ভাবতে পারছে না, ভ্যাক করে কেঁদে ফেলল। কে কাঁদে? গলার স্বর চেনা। দেখ তো কে কাঁদে। মুম্বাই দেখলো বারান্দায় কে বের হয়ে এসেছেন। আরও সবাই। ও বাবস, মুম্বাই, তোর বাবাকে তবে নিয়ে আসতে পারলি? তোর মা কোথায়? ঝুপি? মুম্বাই অবাক। সেই আগের জেঠু,
চারপাশে কত মানুষজন। ওর বাবা বলল, তোমার মানে? হ্যাঁ হয়েছিল। ও হয়, বয়স হয়েছে, হবে, আয় ভিতরে আয়। ভাববার মতো কিছু হয়নি। বুম্বাইকে তার বাবা বলেছে প্রণাম করো। সে প্রণাম করে কুল পাচ্ছে না। এ তোমার বড়দা, তোকে তো চিনতেই পারিনি। বৌমা এসেছে, মেয়ে। বুম্বাই দেখলো বড়দা একেবারে সাহেব, রাতের পোশাক পরে, পোশাকের আড়ালে তার ফ্রেন্ড, বয়সে ছোট একটা বাচ্চা পরি, চুল সোনালি। বড়দার গাউন ছেড়ে কিছুতেই নড়ছে না। বড়দার সঙ্গে জেঠুর শুধু চেহারায় মিল। জেঠু হাঁটু অবধি কাপড় পরেন, গায়ে ফতুয়া আর খুব অল্প দামের চটি, চুল ছোট করে ছাটা। আর বড়দার চোখ মুখ কি ভরাট, কি ফর্সা রং। তার কী যে খারাপ লাগছিল। মা এলে বড়দাকে দেখলে, পরীর মতো ফুটফুটে সোনালি চুলের মেয়েটিকে দেখলে জেঠুকে কত সমীহ করা দরকার বুঝতে পারত। জেঠু গেলে মার মুখ ভার আর দেখতে হতো না। বাবা বললেন, মেয়ের নাম কী রেখেছিস? অরুণিমা। বাবাই নামটা লিখে পাঠিয়েছিলেন। এসো অরুণিমা, বাংলা বোঝে? বাবার প্রশ্ন। বড়দা হেসে বলল, একটু একটু, আমি রোজ ঘণ্টাখানিক নিয়ে বসি। মেয়েটিকে জেঠু বলল, প্রণাম করো। তোমার আরেকজন দাদু। বুম্বাইয়ের দিকে তাকিয়ে বলল, তোমার আঙ্কেল বুম্বাই, চমৎকার ছবি আঁকে। বুম্বাই, তুই কিন্তু আমাকে আর অরুকে নিয়ে একটা ছবি এঁকে দিবি। অরু সঙ্গে নিয়ে যাবে। অরু বুম্বাইকে প্রণাম করছে। এক এক করে বুম্বাই সবাইকে দেখছে। অরু ঘাবড়ে যাচ্ছে। এ তোমার মেজো পিসি, সেজো পিসি, সেজো কাকা, ছোট কাকা। বাবা ভিতরে নিয়ে ঢুকতে বুম্বাই অবাক। বড় বৌদি মেমসাহেব। কোথায় মেমসাহেব? দামি সিল্ক পরেছেন, চুল ঘাড় পর্যন্ত সোনালি রঙের, কপালে বড় সিঁদুরের টিপ। জেঠুর কী সুন্দর ইংরাজি উচ্চারণ। পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার মামাতো ভাইয়ের ছেলে বুম্বাই। জেঠু তার কত জানে, স্কুলের মিসদের চেয়ে কত বেশি ভালো ইংরাজি জানে। মা যদি জানতো। সে কেমন ঘাবড়ে গিয়ে জেঠুর কাছে হেসে হারালো। একেবারে দেবী প্রতিমার মতো মুখ দুই বৌদির। তারা তাকে আদর করবার জন্য কাছে টানলেও সে কিছুতেই জেঠুর কাপড় ছাড়ছে না। জেঠুকে মহাদেব এসে বলল, আবার আপনি উঠছেন? না, আর পারা যাবে না। যাব যেদিকে দু চোখ যায় বের হয়ে যাব। আমার কি, ডাক্তার পই পই করে বলে গেছে এখন 1 মাস রেস্ট। 15টা দিনও হয়নি, উনি একেবারে মনে করেছেন সব সেরে গেছে। আর অবাক জেঠু মুখ বেজার করে বলে, এই তো উঠলাম। কে কাঁদছিল? উঠে বারান্দায় গিয়ে দেখি বুম্বাই আমাকে দেখতে এসেছে। সবাই আমাকে দেখতে এসেছে, কি আনন্দ বল। বুম্বাই আমাকে দেখতে এসেছে, আমি না উঠে পারি? জেঠুর জন্য বুম্বাই আবার কেমন যেন অপার মায়ায় জড়িয়ে যায়। আমি না উঠে পারি কথাটা মনে হতেই বুম্বাইয়ের চোখে জল এসে গেল। জেঠুর এই বাড়ি ঘর যেন সবার জন্য। খেতে বসে বুঝলো কি লম্বা রান্নাঘর। 25-30 জন তার বয়সী কাচ্চা বাচ্চা, পিসিরা, কাকিরা, বৌদিরা সবাই পরিবেশন করছে। এক পাশে একটা ইজি চেয়ার পেতে দিয়েছে মহাদেব। জেঠু বসে বসে সবার খাওয়া দেখছে আর বলছে, জানিস আমার বাবা, কাকা, জ্যাঠারা মিলে 6 ভাই, এদের পুত্রকন্যা মিলে 30। তারা এখন বেড়ে প্রায় 100-এর কাছাকাছি। রান্নাঘরটা সেইটা ভেবেই করা। বুম্বাই কখনো একসঙ্গে এত আত্মীয় স্বজন নিয়ে খেতে বসেনি। কখনো জানেই না তার বাবার মামা বাড়ি কত বড়, জানেই না বাবার মামারা এত বেশি ঘর ভর্তি। তার কেবল মনে হতো সে তার বাবা, ছোট বোন ঝুপি আর মা। বাবার 2-1 অফিসের বন্ধুবান্ধব, তাদের স্ত্রী। বাড়িতে পার্টি দিলে বাবার কোনো আত্মীয় স্বজন আছে। বাবা পৃথিবীতে একা নন। এখানে না এলে সে বুঝতেই পারতো না। সকালে সে আর অরুর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে। সে ইংরাজি স্কুলে পড়ে। অরুর সঙ্গে ইংরাজিতে সে একমাত্র বাচ্চাদের মতো কথা বলতে পারে। বুম্বাই আসায় অরু কেমন যেন আবার প্রাণ পেয়ে গেছে। বলছে, জানি বাবা বলেছে এটা আমাদের আসল বাড়ি। বুম্বাই যত দেখে অবাক হয়ে যায়। গোয়াল থেকে সব বড় বড় গরু বের করে দোয়ানো হচ্ছে, বালতি বালতি দুধ উপচে পড়ছে। গোয়ালে এসে ফিরে গেছে, কদিন দুধ দেওয়া যাবে না। মহাদেব দাদু বলতে পারছে না। মহাদেব দাদু লম্বা পাকা চুল, কোঁকড়ানো লুঙ্গি পরনে, গায়ে গেঞ্জি, হাতে তামার 1 গন্ডা তাবিজ, গলায় রুদ্রাক্ষের মালা। বুম্বাই বুঝতে পেরেছে পৃথিবীতে জেঠু এখন একমাত্র মহাদেব জেঠুকেই ভয় পায়। মাঝে মাঝে ডেকে বলছেন, দেখ তো মহাদেব কোথায়? বেটা আমাকে উঠতে দেখলেই খিচখিচ করে। দেবো বেটাকে তাড়িয়ে। ভেবেছে এটা কি?
মুম্বাই বলে, জেঠু পাখি চেনাবে না? দেখ তো ব্যাটা গেল কোথায়। ওকে দেখছি না। ছোটদা বাইরের বারান্দায় ডেক চেয়ারে বসে পাইপ খাচ্ছিল। মুম্বাইকে ডেকে বলল, বাবা কাকে খুঁজছে? মহাদেব দাদুকে। ও তো অর্জুন ছাল আনতে গেছে। মুম্বাই এসে বলে, মহাদেব দাদু অর্জুন ছাল আনতে গেছে। অর্জুন ছাল দিয়ে কী হবে জেঠু? মহাদেবের ধারণা অর্জুন ছাল সেদ্ধ করে খাওয়ালে আমার অসুখ একেবারে সেরে যাবে। বেটা কিছুতেই আমাকে ছেড়ে দেবে না বলছে। 1 হাঁড়ি জলে ছাল সেদ্ধ করে পোয়াটেক জল রোজ খাওয়াবে। না খেলেই হুমকি। থাকলো সব, চললাম। আমার কি, একটা পেট যেখানে পড়ে থাকবো 2টো অন্ন মিলে যাবে। মুম্বাই ভেবে পায় না কোথাকারে মহাদেব। সব ছেড়ে এসেও এক জায়গায় আটক হয়ে গেল। মানুষের কেন এটা হয়? জেঠুর এত থাকতো একা। 2-10 দিন পর জেঠু আর মহাদেব। আর জমি দেখবার লোকজন, গরু দেখার লোকজন। শ্যালো চালা যে লোকটা, সে জমিতেই পড়ে থাকবে একটা ছইয়ের মধ্যে। কী যে এক মজা বেঁচে থাকায়, ধানের জমির মধ্যে হেঁটে না গেলে বোঝা যায় না। শীতকাল, ধানের সবুজ জমি, কত রকমের কীট পতঙ্গ, সে অরু, নীলু, তপু, অপু, পুলক, এক দঙ্গল তার সমবয়সী ওই ধানের জমির আলে আলে যখন ছুটে যেত, দেখতে পেত জেঠু বারান্দার ইজি চেয়ারে বসে তাদের দেখছে। জেঠু যেন এমন একটা পৃথিবী আবিষ্কারের অপেক্ষাতে এতদিন বেঁচে আছেন। জেঠুকে সবাই যত একা ভাবে, আসলে জেঠু একেবারেই একা নয়। মুম্বাই শুনেছে বাবা আর ছোটদার মধ্যে কথাবার্তা হচ্ছে। বাবা বলেছেন, দাদাকে নিয়ে যা, বয়স হয়েছে, দাদাকে এখানে কে দেখবে? ছোটদা দীর্ঘশ্বাস ফেলেছে, শুধু বলেছে, বাবাকে আমরা আর কোথায় নিয়ে যেতে পারবো না কাকা। বাবা যে নিজের মতো করে বেঁচে থাকতে চান। বাবার যে এটাই শেষ ঠেক, সব ছাড়তে রাজি, কিন্তু তিনি তার এই শেষ ঠেক আর ছাড়তে রাজি না। বাবা আর কিছু বললেন না, এমন বোকার মতো রাঙা জেঠুর পাশে গিয়ে বসে পড়লেন। সবাই কি তবে পৃথিবীতে একসময় একা হয়ে যায়?